নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের 30শে নভেম্বরের এক্সাম কমপ্লিট হয়েছে। তারপরে অনেক কিছু হলো, ক্যাটাগরি আপডেট হলো, অ্যান্সার কি জারি হলো, আবার রিভাইজ অ্যান্সার কি জারি হলো। এবার প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো এখানে তিনটে প্রশ্ন, তোমাদেরই প্রশ্ন, সেই প্রশ্ন আমি নিয়েছি। প্রথম যে প্রশ্নটি সেটি হলো নতুন অ্যান্সার কি কি আবার জারি হতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো পিইটি পিএমটির জন্য কোনো অফিসিয়াল কোনো নিউজ আছে, কোনো আপডেট। তৃতীয় যে প্রশ্নটি যেটা ম্যাক্সিমাম, সেটা হলো রেজাল্ট কবে প্রকাশিত হবে, ডেটটা বলুন। তো চলো এক এক করে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝবে, আমি একদম কমপ্লিট অ্যানালাইজ করব। ঠিক আছে, তো চলো এখানে প্রথমে বলে রাখি যে দেখো, তোমাদের এক এক করে আমি স্টেপের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি সেটি হলো নতুন অ্যান্সার কি। দেখো, প্রথম একটি অ্যান্সার কি জারি হয়েছিল তোমাদের কত তারিখ, 5ই ডিসেম্বর তোমাদের জারি হয়েছিল। তারপরে তোমাদের ক্লেম করার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে। তো ক্লেম অবজেকশন তোমরা 7 দিন ধরে অনেকেই করেছো, অনেকেই মেল করেছো। তারপরে কি করেছে, পিআরবি তোমাদের জন্য নতুন নোটিশ জারি করে তোমাদের আবার একটা ফাইনাল অ্যান্সার কি জারি করেছে। তো ফাইনাল অ্যান্সার কি মানেই হচ্ছে তোমাদের চূড়ান্ত অ্যান্সার কি জারি হয়ে গেছে। তো এরপরে কিন্তু আর নতুন কোনো অ্যান্সার কি তোমাদের জারি হবে না, এটাই কিন্তু তোমাদের ফাইনাল। বোঝা গেল? তো প্রথম প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিলাম। এবার দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো পিইটি পিএমটি নিয়ে। পিইটি পিএমটি নিয়ে তোমাদের একটি নতুন নোটিশ আছে, আমি নোটিশটা তোমাদের দেখাচ্ছি। এটা হলো তোমাদের একটি নতুন নোটিশ, যেটা তোমরা দেখতে পাচ্ছ 24শে ডিসেম্বর 2025। হয়তো অনেকে দেখেওছো, আমি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখো, 5 রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডস তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের পিইটি পিএমটি তোমাদের যেটা হবে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর যে ডেটটা তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের দেখো এখানে বিভিন্ন আরআরবি তোমাদের ভাগ করা আছে। যেমন হচ্ছে যে আদার স্টেট, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা থেকে যারা আছো, 5ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি এটা কিন্তু কনফার্ম একটা ডেট। ঠিক আছে, এর মধ্যে 11 তারিখ আর 12 তারিখ এই দুটো তারিখ কিন্তু বাদ দিয়ে, ওকে, 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমাদের পিইটি পিএমটি হবে। এটা জলপাইগুড়ি আরআরবি বিভিন্ন ভাগ করা আছে, তোমাদের ডিস্ট্রিক্টগুলোও তোমরা দেখতে পাচ্ছ। মুর্শিদাবাদ আরআরবি দেখো এখানে দেওয়া আছে। মেদিনীপুর আরআরবির মধ্যে কোনগুলো পড়ছে, পশ্চিম মেদিনীপুর, তারপরে পূর্ব মেদিনীপুর, হাওড়া, এরপরে ঝাড়গ্রাম। তারপরে বর্ধমান আরআরবির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি। এবার যে জেলা থেকে তুমি বিলং করছো সেই জেলার মধ্যে কোন আরআরবির মধ্যে তোমাদের এখানে পিইটি পিএমটি হবে সেটা তোমাদের এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, তো এটা কিন্তু কনফার্ম একটা ডেট যে 5ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্তই তোমাদের হবে। তাহলে যেহেতু 5ই জানুয়ারি থেকে যেহেতু একটা কনফার্ম ডেট আমরা পাচ্ছি যে পিইটি পিএমটির জন্য, তাহলে রেজাল্ট বেরোতে এত দেরি করছে কেন? রেজাল্ট তাহলে কবে প্রকাশিত হবে আমরা এই জায়গাটা বোঝার চেষ্টা করব। এখানে দেখো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট 2025। প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো যে তোমাদের রিটিন এক্সাম হয়েছিল 30শে নভেম্বর। ঠিক আছে, ফার্স্ট অ্যান্সার কি জারি হলো 5ই ডিসেম্বর, তোমাদের ফার্স্ট অ্যান্সার কি জারি হলো। তারপরে ক্লেম অ্যান্ড অবজেকশনের জন্য তোমাদের 7 দিন সময় দেওয়া হলো। ঠিক আছে, অনেকেই তোমরা ক্লেম করেছো। এরপরে তোমাদের কাস্ট ক্যাটাগরি আপডেটের জন্য 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত একটা ডেট দেওয়া হলো, যেখানে তুমি কাস্টকে পরিবর্তন করতে পারবে। অর্থাৎ অনেকে আছে যারা ওবিসি এ থেকে ওবিসি বিতে চলে গেছে। ঠিক আছে, এবার তারা সেই আপডেটটা করিয়ে নিতে পারছিল, এর জন্য একটা সময় দেওয়া হলো। তারপরে আবার এক্সটেনশন করার জন্য একটা ডেট দেওয়া হলো, যে 21শে ডিসেম্বর করে দেওয়া হলো, যে তোমাদের এক্সটেন্ড করা হলো ডেটটাকে। এরপরে তোমাদের ফাইনাল অ্যান্সার কি জারি হলো 27শে ডিসেম্বর 2025। তো এবার তাহলে এই সব কাজ যখন মিটে গেছে, তাহলে রেজাল্ট তাহলে কবে প্রকাশিত হবে? দেখো, আমি তোমাদের একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই। যদি আর কোনো কেস বলো বা অন্য কোনো কিছু ঝামেলার মধ্যে যদি না জড়ায়, তাহলে পিআরবি কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করার জন্য প্রস্তুত। কারণ আর কিন্তু কোনো জড়তা কিন্তু নেই, কারণ সব কিছু কাজ কিন্তু মিটে গেছে। ওকে, যা আপডেট হওয়ার সেগুলোও হয়ে গেছে, ফাইনাল অ্যান্সার কিও জারি করে দিয়েছে। এবং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের এখন স্কোর কত দাঁড়াচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমাদের স্কোর কত দাঁড়াচ্ছে। এবার হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, রেজাল্টের ব্যাপারটা আমি তোমাদের বলি। রেজাল্টের জন্য তোমাদের আর বেশি ওয়েট করতে হবে না। 30শে ডিসেম্বরের মধ্যে
30শে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, যে কোনো সময় কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং সেই আপডেট কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলের মাধ্যমেই তোমরা প্রথম পেয়ে যাবে। এর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো সময় কিন্তু তোমাদের রেজাল্ট 30শে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাবে। কারণ যেহেতু 5ই ডিসেম্বর থেকে তোমাদের কি হচ্ছে, পিইটি শুরু হচ্ছে, পিইটি পিএমটি শুরু হচ্ছে, তো আর কিন্তু দেরি করার কোনো জায়গা নেই। বোঝা গেল? তো এই হচ্ছে মেন ব্যাপারটা। তার জন্য তোমরা যে কোনো সময় কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, অর্থাৎ কালকেও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কালকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার। কিন্তু যখনই প্রকাশিত হবে, যখনই কোনো আপডেট আসবে, অবশ্যই সেই আপডেটটা তোমরা আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কত স্কোর দাঁড়াচ্ছে তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই কিন্তু জানিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে আমি এটাই বললাম যে 30শে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।